হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে আলোচনা করব কাইনেটিক এনার্জি অ্যান্ড ওয়ার্কের লেকচার 2। যারা লেকচার 1টা দেখোনি তারা প্রথমে আগে লেকচার 1টা দেখে নাও, কার্ডে লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আগে লেকচার 1টা দেখে নাও। লেকচার 1টা যেখানে শেষ করেছি আজকে আমরা সেইখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা লেকচার 1-এ কী দেখেছিলাম? লেকচার 1-এ দেখেছিলাম ওয়ার্ক ডান বাই এ ফোর্স, সেটা কী ছিল? ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স ডি। সেখানে কী ছিল? একটা বল, সে বলটাকে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে এদিকে, আর এদিকে তার সেখানে কি থাকছে? একটা ফোর্স অ্যাপ্লাই করেছি আমরা, এটা ছিল অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এইটা এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেস করেছিল, তাহলে এটাকে দিলাম ডি। এবার দেখো ফোর্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকছে। ঠিক আছে, তাহলে কতটা ডিসপ্লেস করেছে? এইটুখানি ডিসপ্লেস করেছে। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি এফ এক্স কম্পোনেন্ট কি? ফোর্স কম্পোনেন্ট অন এক্স অ্যাক্সিস কি হবে? ফোর্স কম্পোনেন্ট অন এক্স অ্যাক্সিস হবে, যদি এটাকে আমরা ধরো যদি এ দিই আর এটাকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে কি পাবো? আমরা পাবো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো তাহলে এটা অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনুস। এটা যদি হয় এফ, এটা থিটা, তাহলে বেস বাই হাইপোটেনুস আমরা কি জানি? বেস বাই হাইপোটেনুস হচ্ছে কস থিটা। তাহলে এ ইকুয়াল টু তাহলে কি পাবো? এফ কস থিটা। মানে আমরা এক্স এটাকে দিলাম আননোন, মানে এইটুখানি ভ্যালু, মানে ফোর্স কম্পোনেন্ট অন এক্স অ্যাক্সিস হলো এটা। ঠিক আছে, এবার তাহলে কি পাচ্ছি দেখো, আমরা এটাকে রিপ্লেস করে দিলাম। আমরা রিপ্লেস করলাম, কি পেলাম আমরা? দেখো পেলাম আমরা এফ কস থিটা ডি। ডিটা ছিল ডিসপ্লেসমেন্ট, তাহলে কি পাচ্ছি দেখো, আমরা পেলাম এফ ডি কস থিটা। এবার আমরা ভেক্টর ডট প্রোডাক্ট থেকে কি জানি? এ ডট বি মানে কি হয়? এ বি কস থিটা। এটা আমরা ভেক্টর ডট প্রোডাক্ট থেকে জানি। তাহলে আমরা কি করবো? এবার রিপ্লেস করে দেবো। তাহলে কি পাবো দেখো, এখান থেকে আমরা রিপ্লেস করার পর পাবো এফ ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লিউ। ক্লিয়ার হলো? তাহলে কি করে পেলাম? এবার ব্যাক করে দাও, তাহলে কি পাবো? ডট প্রোডাক্ট, এটা ব্যাক করে যাবে। ক্লিয়ার হলো? তাহলে কি এখানে তাহলে কি যাচ্ছে? এখানে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু এ মানে ফোর্স ভেক্টর কম্পোনেন্ট ডট ডিসপ্লেসমেন্ট, এটাও ভেক্টর কম্পোনেন্ট, আর মাঝখানে কি প্রোডাক্ট হচ্ছে? ডট প্রোডাক্ট হচ্ছে। ওকে, তাহলে কে বলবো? ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স। তাহলে এটাকে বলা হয় কি? ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি এবার আসছে কিছু লিমিট, এবার আসবে কিছু লিমিট। ঠিক আছে, লেকচার 1 ভিডিওটা কিন্তু আগে দেখে নেবে। যদি লেকচার 1 ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু এইগুলো বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, তবু আমি আগের ভিডিওটা একটু সামারি করে দিচ্ছি। কি ছিল? ধরো একটা এনার্জি চেঞ্জ হয়, মানে কি হয়? এনার্জি কোনো একটা জায়গা থেকে এনার্জি চেঞ্জ হচ্ছে। কীরকম চেঞ্জ হচ্ছে? ধরো কাইনেটিক এনার্জি ছিল, সেটা হয়তো পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি হলো। এনার্জি কি আর ট্রান্সফার হচ্ছে, বাট এনার্জির ম্যাগনিটিউড সেটা কি থাকছে? ফিক্স থাকছে। বা টোটাল এনার্জি ম্যাগনিটিউড তাহলে কি থাকছে? টোটাল এনার্জির ম্যাগনিটিউড কি থাকছে? ফিক্স থাকছে। সেটাকে আমরা কি বলি? কনজারভেশন অফ এনার্জি। বা টোটাল এনার্জি ম্যাগনিটিউড কি থাকছে? ফিক্স থাকছে, সেটা কখনো চেঞ্জ হচ্ছে না। এবারে এনার্জি যে চেঞ্জ হচ্ছে কেন হচ্ছে? বাই ডুইং সাম ওয়ার্ক, বাই ডুইং সাম ওয়ার্কের জন্য এনার্জিটা আমার চেঞ্জ হচ্ছে। যদি ওয়ার্কটা না হতো তাহলে এনার্জিটা চেঞ্জ হতো না। ঠিক আছে, তাহলে বোঝা গেল? তাহলে ওয়ার্ক ডানের সাথে এনার্জি কি সম্পর্ক? ওয়ার্ক ডান না হলে এনার্জি হবে না, আর এনার্জি হলে এনার্জিকে ট্রান্সফার হতে হবে। কোনো একটা জায়গা থেকে একটা এনার্জি আইদার ম্যাগনিটিউডটা কমবে বা বাড়বে। কমে কোথায় যাবে? কমে ট্রান্সফারে অন্য কোথাও গিয়ে পড়বে, সেইখানে গেন হবে।
বা আমি কি করলাম, কোথাও গেইন করলাম, সেখান থেকে কমে গেল। বাট এই যে দিলাম নিলাম, এটা যে হলো, হওয়ার পরে কী হলো, টোটাল এনার্জি মানে এনার্জি যে ভ্যালু সেটা কি থাকলো, ইকুয়াল থাকলো, সেটা চেঞ্জ হলো না। ঠিক আছে, সেরকমই। তাহলে এনার্জিটা বুঝতে পারলাম কি। এবার ওয়ার্ক ডানটা কী করে এনার্জি থেকে এলো, লেকচার ওয়ানে পেয়ে যাবে। ঠিক আছে, ওটাকে দেখে নাও। তাহলে আমরা কি পেলাম কি, লিমিট। এই লিমিটটা কোথায় পাচ্ছি দেখো, এই লিমিট কি কি হবে, ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স। এখানে লিমিট কি পাবো, এই যে বডি, এখানে ধরো যে বডির উপরে ফোর্সটাকে অ্যাপ্লাই করছি, যে বডিটাকে হতে হবে লিমিট 1, বডিকে কি হতে হবে, বডিকে হতে হবে রিজিড বডি। কি হবে, রিজিড বডি। আর হবে কি, পার্টিকেল লাইক সাইজ। কি হতে হবে, পার্টিকেল হতে হবে। মানে ধরো ওই কোয়ান্টাম পার্টিকেল হলে হবে না আবার। ঠিক আছে, মানে একটা পার্টিকেল হতে হবে যেটা রিজিড বডি, যে একটা ফিক্স শেপ অ্যান্ড সাইজ থাকবে। ওকে, তাহলে রিজিড বডি মানে কি, রিজিড বডি মানে হলো যে বডি পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ থাকবে তাকেই বলবো আমরা রিজিড বডি। ওকে, তাহলে প্রথম লিমিট 1টা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার লিমিট 2 কি বলছে, তো ফোর্স মাস্ট বি এ কনস্ট্যান্ট ফোর্স। নেক্সট তাহলে কি থাকবে, ফোর্স মাস্ট বি এ কনস্ট্যান্ট ফোর্স। তো বলে দিচ্ছে বাই এ কনস্ট্যান্ট ফোর্স। দেখিয়ে ফোর্স মাস্ট বি কনস্ট্যান্ট। এখানে ভ্যারিয়েবল ফোর্স নিচ্ছি না আমরা, এই ফর্মুলাতে কি থাকছে, ফোর্স মাস্ট বি এ কনস্ট্যান্ট। ফোর্সকে কি করছে, ফিক্সড ভ্যালু থাকতে হবে। ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স হলে এই ফর্মুলাটা ওয়ার্ক ডান আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, কেন ওয়ার্ক ডানটা কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, ভেবে বলো তো একটু, ওয়ার্ক ডানটা কি কোয়ান্টিটি। ঠিক আছে, কমেন্টে বলবে দেখি। ঠিক আছে, আমি বললাম না ওয়ার্ক ডান কি কোয়ান্টিটি, আমরা আগের লেকচারে বলেছিলাম। তাহলে ওয়ার্ক ডান কি কোয়ান্টিটি সেটা তোমরা কমেন্টে বলবে। ঠিক আছে, আমি বললাম না। তাহলে ওয়ার্ক ডান তাহলে কি থাকছে, তাহলে ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটা হতে গেলে মানে এই ফর্মুলাটা স্যাটিসফাই করতে গেলে কি হতে হবে আমাকে, ফোর্স মাস্ট বি এ কনস্ট্যান্ট। হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি আমার বডি হতে হবে রিজিড, অল পার্টস মাস্ট বি মুভ টুগেদার। মানে বডি হতে হবে রিজিড, আর কি থাকবে, অল পার্টস মাস্ট বি মুভ টুগেদার। মানে দুটো কন্ডিশন থাকছে। প্রথমটা হচ্ছে কি, ফোর্স মাস্ট বি এ কনস্ট্যান্ট ফোর্স, ফোর্সটা ফিক্স থাকতে হবে। বডিটা কি হতে হবে, রিজিড বডি বা পার্টিকেল লাইক হতে হবে একটা আমাকে। আর বডি প্রত্যেকটা পার্ট একসাথে মুভ করতে হবে। ওকে, চলো এইখানে আমরা দেখবো যে কিছু বডি সেটা আইদার পজিটিভও হতে পারে, সাইন অফ ওয়ার্ক। ওয়ার্ক ডানে সাইন কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার তো লিমিটটা বুঝে গেলাম, এবার আসছে ওয়ার্ক ডানে সাইন কি হবে, খুবই ইম্পর্টেন্ট, বুঝে দিলাম। ঠিক আছে, দেখা যাক সাইনটা কি হয়। সাইন তাহলে কি হবে, আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম একটু আগে থেকে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কস থিটা। ফোর্স, এই থিটাটা কি, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা করে থাকছে, কি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা করছে। ধরো এই অ্যাঙ্গেলে একটা ফিক্সড ভ্যালু আছে, এই অ্যাঙ্গেলে কি একটা ফিক্সড ভ্যালু আছে, ইফ থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কি হবে, তাহলে ধরো এই যে বডিটা এখানে থাকছে, এই বডিটা যে এখানে থাকছে, ধর থিটা জিরো, মানে ফোর্সটা কীভাবে যাচ্ছে, এবার ফোর্সটাও এদিকে যাচ্ছে আর ডিটাও এদিকে থাকছে, তাহলে কি হবে, এটা তাহলে হবে এফ ডি কস 0 ডিগ্রি। কস 0 ভ্যালু কত, কস 0 1, এফ ডি মানে কি হচ্ছে পজিটিভ, মানে ওয়ার্ক ডান কি থাকছে পজিটিভ। এবার ইফ থিটা হয়ে গেল 90 ডিগ্রি, এবার থিটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এবার দেখো যদি থিটা হয় 90 ডিগ্রি তাহলে কি হবে, ধরো এইখানে ফোর্সটা রয়েছে, বলটা আছে, তাহলে ফোর্সটা কোন দিকে যাবে, ফোর্সটা উপর দিকে গেল, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল কত হলো 90 ডিগ্রি।
এইবার তাহলে ফর্মুলাটা কি হবে দেখো, ফর্মুলা তাহলে কি হবে, ফর্মুলা তাহলে হবে এফডি কস 90 ডিগ্রি। কস 90 ভ্যালু কত, কস 90 ভ্যালু হচ্ছে 0। তার মানে কি পেলাম, নো ওয়ার্ক হ্যাজ টু বি ডান হোয়েন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে ওয়ার্ক ডান 0 হবে, ওয়ার্ক ডান 0 or no work has to be done when force and displacement are perpendicular to each other। যদি একে অপরের পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে আমাকে, তাহলে কি নো ওয়ার্ক হ্যাজ টু বি ডান। ওকে, এইবার দেখো মানে দেখে থিটা পজিটিভ ওয়ার্ক মানে কি, থিটাকে কি হতে হবে আমাকে 0 হতে পারে বা 0 থেকে বেশি হতে পারে, বাট 90 থেকে কমও হতে হবে। তাহলে আমরা এখানে কি পাবো, ওয়ার্ক ডান কি হবে পজিটিভ, ওয়ার্ক ডান সাইন কি হবে পজিটিভ সাইন। ঠিক আছে, এবার নেগেটিভ ওয়ার্ক ডান তাহলে কখন হবে, নেগেটিভ ওয়ার্ক ডান তাহলে হবে দেখো, এবার যদি থিটার ভ্যালু ধরো, এবার ফোর্সটা চলে গেল, মুছে দিলাম এটা আমরা, এবার ফোর্সটা তাহলে কি হবে, এবার ফোর্সটা হবে এদিক বরাবর আর ডিসপ্লেসমেন্টটা হবে এদিক বরাবর। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে গ্রেটার দ্যান 90। 90 থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখন কসের ডায়াগ্রাম কী ছিল দেখো তো, কস 0 এটা যদি +1 হয় এটা -1, কস গ্রাফ কি হয় +1 এটা হয় 0 ডিগ্রি, এটা হয় 90 ডিগ্রি, এরকম যায়। তাহলে -1 কখনো যাবে, কখন যাবে, -1 যাবে আমার 180-তে, যখন কসের ভ্যালু কি হবে -1। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, তাহলে তাহলে নেগেটিভ ওয়ার্ক কখন হবে, যখন থিটার ভ্যালু 90 থেকে বেশি হবে। কি হবে 90 থেকে বেশি হবে, কেন 90 ডিগ্রিতে হচ্ছে ওয়ার্ক হ্যাজ নট টু বি ডান, মানে ওয়ার্ক ডান 0, আর 90 থেকে বেশি হতে হবে বাট 180 থেকে কম হতে হবে, আপ টু 180। ঠিক আছে, আপ টু হবে কি 180। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমরা কি পাবো, ওয়ার্ক ডানটা কি হবে নেগেটিভ হবে। যদি এবার দেখো তাহলে ফোর্স যদি এদিকে চলে যায়, তা 180 যদি অ্যাঙ্গেল হয় তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট এদিকে হবে, ফোর্সটা যাবে এদিকে, তাহলে এটা হবে এরকম 180 ডিগ্রি। তাহলে cos 180 কত, cos 180 হচ্ছে -1, যদি করি তাহলে কি পাবো, cos 180 ডিগ্রি মানে -1, তাহলে পুরো থাকছে -FD, তাহলে মাইনাস সাইন পাচ্ছি, মানে নেগেটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ সাইন। ঠিক আছে, তাহলে তাহলে কখন কখন পজিটিভ পাচ্ছি, কখন কখন নেগেটিভ পাচ্ছি, আমরা এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। কার উপর ডিপেন্ড করছে, এই থিটা অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করছে। এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকছে, অ্যাপ্লাইড ফোর্স যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, আর ডিসপ্লেসমেন্ট যেখানে বডিটা যতটা ডিসপ্লেস করছে কোন অ্যাক্সিস বরাবর, সেই ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাপ্লাইড ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, যার উপর ডিপেন্ড করছে ওয়ার্ক ডানের সাইনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ক্লিয়ার হয়ে গেল? চলো এবার তাহলে আমরা কি করবো, এবার আমরা ওয়ার্ক ডানের ইউনিট দেখব।
তাহলে ওয়ার্ক ডান ইউনিট কি হবে? তাহলে ওয়ার্ক ডান ইউনিট কি হবে দেখো, ওয়ার্ক ডান আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এফটা কিসের ইউনিট? ফোর্স, ফোর্সে ইউনিট কি হয়? নিউটন। আর ডিটা কি হয়? ডিসপ্লেসমেন্ট, মিটার। এটা হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে, ওয়ার্ক ডানে ইউনিট আর এনার্জি ইউনিট কি হয় আমরা সবসময় জানি, দুটো ইউনিট সমান, সেটাকে আমরা কি বলি? জুল। দুটো কি হয়? জুল। আমরা এসআই ইউনিট দেখছি কি হয়, 1 নিউটন ইন্টু 1 মিটার ইকুয়াল টু 1 জুল। এও একটা ইউনিট পেলাম, এসআই ইউনিট। আবার কি পাচ্ছি দেখো, এবার 1 নিউটন মানে কি জানি আমরা? 10⁵ ডাইন। আর 1 মিটার মানে কত হচ্ছে? 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কি পাচ্ছি আমরা? 10⁷ ডাইন সেন্টিমিটার, যাকে বলা হয় আর্গ, সেটা হচ্ছে ERG। এটা ওয়ার্ক ডানে সিজিএস ইউনিট। ক্লিয়ার হলো? আরেকটা ইউনিট কি পাচ্ছি দেখো, এখান থেকে যদি আমরা একটু ভাঙি এটাকে, 1 নিউটন মিটার, আমরা ম্যাক্সিমাম ডিল করব এসআই ইউনিট নিয়ে। তাহলে কি পাচ্ছি দেখো, 1 জুল ইকুয়াল টু 1 নিউটনকে আমরা কি লিখতে পারি? 1 নিউটন মানে হচ্ছে ফোর্স ইন্টু অ্যাক্সিলারেশন। 1 নিউটন মানে কি লিখতে পারি আমরা? 1 নিউটন মানে আমরা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আর উপরে থাকছে ডি, যেটা 1 মিটারে যাবে। তাহলে সেটা তাহলে কি হবে দেখো, সেটা হবে মাসে ইউনিট কি জানি আমরা? কেজি। 1 কেজি এসআইতে। অ্যাক্সিলারেশন তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিসপ্লেসমেন্ট কি হবে? মিটার। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার বাই 1 সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 1 জুল। আমরা এটাও লিখতে পারি আমরা এখানে। তাহলে আমরা ইউনিট নিয়ে আমরা এরকম কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, কোথা থেকে কোথায় ট্রান্সফার করা যায়। এবার যদি ডাইমেনশনাল যদি দেখি ইউনিট, তাহলে কি হবে? ডাইমেনশনালি দেখলে তাহলে দেখা হবে কি, তাহলে দেখো এইখান থেকে পাবো আমরা কি পাবো? ডাইমেনশনালি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি পাচ্ছি আমরা ডাইমেনশনালি? 1 কেজি, কেজি মানে আমরা কি ধরি? MLT। কেজি তো আছে মাস, মানে হচ্ছে মাস, কেজি স্ট্যান্ডস ফর মাস। এবার হচ্ছে মিটার স্কোয়ার মানে হচ্ছে এল, লেন্থ স্কোয়ার, বাই সেকেন্ড স্কোয়ার মিনস টাইম স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান ডাইমেনশন তাহলে কি হলো? ML স্কোয়ার T⁻²2। এটা হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ডাইমেনশন। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি আমরা এই ডাইমেনশন ইউনিটগুলো বার করলাম আমরা। ঠিক আছে, এবার আছে নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক কি জিনিস আমরা জানবো, যে নেটওয়ার্ক মানে টোটাল ওয়ার্ক ডানটা কি জিনিস। ক্লিয়ার? এটা ডাইমেনশনটা বুঝতে পারলাম, বা ওয়ার্ক ডান ইউনিটগুলো কি হবে। যদি এখানে কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে বলবে, আমি তাহলে কিন্তু আবার বুঝিয়ে দেবো। এবার এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? 1 জুলের ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। 1 জুলটা কি? 1 joule work has to be done when a applied force 1 Newton and displacement equal to 1 meter। মানে কি পাচ্ছি ধরো, ডেফিনেশনটা হবে, যদি 1 জুলের ডেফিনেশন কি হয়, ধরো কোনো একটা রিজিড বডির উপরে যদি আমরা 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আর করার পরে যদি বস্তুটি সরণ 1 মিটার হয়, যদি বস্তুর ডিসপ্লেসমেন্ট 1 মিটার হয়, তাহলে যে ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে 1 জুল। ওকে, 1 joule work has to be done when the displacement of body after displacement
the body when the 1 meter displacement of the body after applying 1 Newton force. ক্লিয়ার? তাহলে কি করে লিখবো মাত্র? তাহলে ওয়ার্ক, তাহলে 1 জুল ডেফিনেশন তাহলে কি লিখবো আমরা? 1 জুল ওয়ার্ক হ্যাজ টু বি ডান when the 1 meter displacement of a body after applying 1 Newton force. ক্লিয়ার? এইভাবে তোমরা 1 জুলের ডেফিনেশন লিখতে পারো, 1 আর্কের ডেফিনেশন লিখতে পারো। তাহলে এইভাবে একটু লিখবে, ঠিক আছে? যদি লিখতে না পারো, অসুবিধা হয়, তাহলে কমেন্টে বলবে, আমি তাহলে কিন্তু আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা যাবো যে নেট ওয়ার্ক ডানটা কী জিনিস, টোটাল ওয়ার্ক ডান বা নেট ওয়ার্ক ডান। নেট ওয়ার্ক ডান কী বলছে? হোয়েন 2 or more forces act on a object। ধরো একটা অবজেক্টের ওপরে দুটো বা দুটোর বেশি ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, একটা অবজেক্টের উপরে দুটো বা দুটোর বেশি ফোর্স আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? বডিটার মধ্যে একটা নেট ওয়ার্ক ডান হবে। কেন? একটা ফোর্সের জন্য একটা ওয়ার্ক ডান পাবো, আরেকটা ফোর্সের জন্য আরেকটা ওয়ার্ক ডান পাবো, আরও একটা ফোর্সের জন্য আরও একটা ওয়ার্ক ডান পাবো, মানে যতগুলো ফোর্স অ্যাপ্লাই করবো ততগুলো ওয়ার্ক ডান পাবো, ঠিক আছে? সেই ওয়ার্ক ডানগুলোকে সাম করে আমরা কি পাবো? নেট ওয়ার্ক ডান পাবো, ঠিক আছে? তাহলে কি পাবো? তাহলে আমরা সাম অফ দ্য ওয়ার্কস ডান বাই দ্য ইন্ডিভিজুয়াল ফোর্সেস উই ক্যান ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন 2 ওয়েস। নেট ওয়ার্ক ডান আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি। কীভাবে করতে পারি? প্রথম ওয়েটা কি বলছে? উই ক্যান ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই ইচ ফোর্স দ্য সাম অফ দ্য ওয়ার্কস। তাহলে কি পাচ্ছি আমরা? দেখো তাহলে কি করে পাবো? ধরো একটা বডি, ঠিক আছে, এর উপর আমি এখান থেকে একটা F1 ফোর্স, এখান থেকে একটা ফোর্স, ধরো এখান থেকে একটা ফোর্স F2 ফোর্স, এখান দিয়ে একটা F3 ফোর্স, এখান দিয়ে F4, এটা হচ্ছে F5, বিভিন্ন ফোর্স তাহলে কী করলাম আমরা? এই বডির উপর অ্যাপ্লাই করলাম। তাহলে বডিটার ডিসপ্লেসমেন্টটাও তাহলে বিভিন্ন দিকে হতে পারে, এবার সেই ফোর্সগুলোর উপর ডিপেন্ড করছে। তাহলে নেট ফোর্স তাহলে কী হবে? নেট ফোর্স হবে এই টোটাল, যদি আমরা দেখো এই যে টোটাল যদি ওয়ার্ক ডান বার করি, তার যে সাম করবো, এই ফোর্সের জন্য একটা ওয়ার্ক ডান, 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 প্রত্যেকটা ওয়ার্ক ডান বার করে যদি টোটাল তাদের সাম করি, তাহলে পাবো কি? নেট ওয়ার্ক ডান। তাহলে পাবো আমরা নেট ওয়ার্ক ডান। নেট ওয়ার্ক ডান বার করবো কী করে? ফার্স্টে বার করতে পারি আমরা ক্যালকুলেট দ্য ইচ ওয়ার্ক ডান ফার্স্ট অ্যান্ড দেন সাম অফ দ্য ওয়ার্ক ডান। তাহলে কী করতে পারি? প্রথমে এর ওয়ার্ক ডান বা W1, এটা হলো W2, এটা হলো W3, এটা হলো W4, এটা হলো W5। দেন আমরা কী করি? টোটালটা সাম নেট ওয়ার্ক ডান যদি W হয়, W টোটাল, তাহলে কী হবে? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস W5। তাহলে প্রত্যেকটা ওয়ার্ক ডান অ্যাড করে বার করতে পারি আমরা নেট ওয়ার্ক ডান। 1 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে কী বলছে? 2 নম্বর ওয়ে বলছে, তাহলে 2 নম্বর ওয়ে হচ্ছে কি? টোটাল আমরা নেট ফোর্স বার করে নিতে পারি। এই যে এতগুলো ফোর্স আছে, F1, F2, F3, F4, F5, এই টোটাল 5টা ফোর্স মিলে আমরা একটা নেট ফোর্স বার করে নিতে পারি। ফার্স্ট ক্যালকুলেট নেট ফোর্স, দেন ক্যালকুলেট ওয়ার্ক ডান। এটা হতে পারে ফার্স্ট আমরা নেট ফোর্স বার করে তারপর আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি আমরা, এটাও হতে পারে। তো এইভাবে আমরা কিন্তু ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কী কী জানি? W ইকুয়াল টু হতে পারে F ভেক্টর মানে অ্যাপ্লাইড ফোর্স ডট ডি ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে, ঠিক আছে? চলো এবার আসছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। কাইনেটিক এনার্জি থিওরেম। ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম কি বলছে? আমরা কি জানি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। আমরা কি জানি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা কে, সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান W। তাহলে আমরা কি জানি? আমরা লেকচার 1-এ পড়েছি আমরা ডেল্টা কি করে W। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি? ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তার মানে এটাকেই বলছি আমরা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। তাহলে আমরা ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে নেট ওয়ার্ক ডান। ডাব্লুটা হচ্ছে কি? নেট ওয়ার্ক ডান, দ্য
নেট ওয়ার্ক ডান, আর কেএফ তাহলে কি পেলাম আমরা, ফাইনাল কাইনেটিক এনার্জি আফটার ওয়ার্ক ডান। ওকে, তাহলে কেএফ কি পেলাম, কাইনেটিক এনার্জি আফটার নেট ওয়ার্ক ডান মাইনাস কি পেলাম, কেআইটা কি, কাইনেটিক এনার্জি বিফোর নেট ওয়ার্ক ডান। একটা হচ্ছে আফটার আর একটা আসবে কি বিফোর। কাইনেটিক এনার্জি বিফোর ওয়ার্ক ডান, বিফোর নেট ওয়ার্ক ডান। বোঝা গেল তাহলে কিভাবে পেলাম আমরা। তাহলে এখান থেকে কি বার করতে পারি, ফাইনাল কাইনেটিক এনার্জি, দেখো ফাইনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কেআই। ফাইনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি পেলাম আমরা, তাহলে ডাব্লিউ নেট ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে কি ডাব্লিউ হচ্ছে নেট ওয়ার্ক ডান বাই কেআইটা তাহলে কি ছিল, কাইনেটিক এনার্জি বিফোর ওয়ার্ক ডান, আর কেএফ হচ্ছে কাইনেটিক এনার্জি আফটার ওয়ার্ক ডান। তাহলে এবার যদি দেখো, এবার যদি এই টার্মটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে কি পাই আমরা, তাহলে এই টার্মটা অ্যানালাইসিস করলে কি পাবো আমরা, এই টার্মটা অ্যানালাইসিস করে পাবো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি নেট ওয়ার্ক ডান, এটা পাবো। তাহলে দেখো এটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে কি পাচ্ছি আমরা, ডেল্টা কে ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কে এফ মাইনাস কে আই, মানে ডেল্টা কে মানে হচ্ছে কে এফ মাইনাস কে আই চেঞ্জিং কাইনেটিক এনার্জি। তাহলে আমরা ডেল্টা কি, তাহলে আমরা ডেল্টা কে কি পাবো, পাচ্ছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল ইকুয়াল টু ডাব্লিউ কি হবে, দ্য নেট ওয়ার্ক ডান। তো এটাই হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে কি, যে প্রত্যেকটা টার্ম কি কি আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টার্ম হচ্ছে কি কি এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য নেট ওয়ার্ক ডান অফ এ পার্টিকেল, আমরা কেন বলেছি ডাব্লিউ ইকুয়াল টু, এই ডাব্লিউ ইকুয়াল টু কি হয় এফ ডট ডি, এখানে কি থাকছে ফোর্সটা কনস্ট্যান্ট, আর যে বডিটার উপরে অ্যাপ্লাই করছে সেটা পার্টিকেল লাইক বডি, মানে একটা রিজিড বডি যা পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ থাকবে। আর বডি যে মুভমেন্ট যদি করে বডিটার, তাহলে প্রত্যেকটা পার্টিকেল একই সাথে মুভ করবে। ঠিক আছে, মানে রিজিড ফিক্সড বডি, মানে একটা পার্টিকেল মুভ করা শুরু করে দিল, একটা মুভ করা শুরু করলো না, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, পার্টিকেলগুলোকে একসাথে মুভ করতে হবে। ঠিক আছে, তাই সেটাকে বলছি আমরা নেট ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম কি পাচ্ছি, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম অফ এ পার্টিকেল, দে হোল্ড ফর বোথ পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ক। পজিটিভের জন্য হবে, আবার নেগেটিভ ওয়ার্ক ডানের জন্য স্যাটিসফাই করবে। ঠিক আছে, positive and negative work. If the net work done on a particle is positive, then the particle kinetic energy is increased. তাহলে কি পাচ্ছি আমরা, the particle তাহলে কি যদি পজিটিভ ওয়ার্ক ডান হয় তাহলে কাইনেটিক এনার্জি তাহলে কি হবে ইনক্রিজ করবে। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, যদি পজিটিভ ওয়ার্ক ডান হয়, যদি পজিটিভ ওয়ার্ক ডান হয়, if work done is positive, the kinetic energy কি হবে গেইন করবে, then the particle kinetic energy, then the particle kinetic energy increase। যদি পজিটিভ ওয়ার্ক ডান হয় তাহলে কি হচ্ছে কাইনেটিক এনার্জি কি হচ্ছে ইনক্রিজ করছে। এবার যদি নেগেটিভ ওয়ার্ক ডান হয় তাহলে টোটাল পার্টিকেলের কাইনেটিক এনার্জি তাহলে কি করবে ডিক্রিজ করবে। ঠিক আছে, এটা ইনক্রিজ করবে, একটা ডিক্রিজ করবে, মানে ওয়ার্ক ডানটা কি হতো আইদার পজিটিভ হবে বা নেগেটিভ হবে, তারপরে কাইনেটিক এনার্জিটা বাড়ছে বা কমছে সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, ধরো ইনিশিয়ালি কোনো একটা পার্টিকেলের তার কাইনেটিক এনার্জি ছিল 5 জুল। একটা এক্সাম্পল দিয়ে, ইনিশিয়ালি ধরো এই বডিটা ইনিশিয়ালি ধরো 5 জুল এনার্জি ছিল, কি ছিল 5 জুল এনার্জি ছিল। তাহলে এর থেকে কি করলাম আমরা,
এখানে আমরা দেয়ার ইজ এ নেট ট্রান্সফার 2 জুল টু দি পার্টিকেল। তাহলে কী করলাম আমরা 2 জুল টু দ্য পার্টিকেলের দিকে আরও আমি কী করলাম 2 জুল এনার্জি দিলাম। টোটাল তাহলে কাইনেটিক এনার্জি তাহলে কত হলো 7 জুল। মানে কি হলো পজিটিভ ওয়ার্ক ডান হলো, কাইনেটিক এনার্জি কি করলো গেন করলো। তাহলে পার্টিকেল কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলো। ঠিক আছে, এবার আমি কি করলাম এই টোটাল বডি থেকে যদি ধরো পার্ট 2 দু রকম, আরেকটা করলাম কি 5 জুল যে ছিল এর থেকে আমি কি করলাম ফ্রম দ্য পার্টিকেলস থেকে আমি 2 জুল নিয়ে এলাম, 2 জুল আমি কি করলাম নিয়ে নিলাম। মানে কি হলো আমার if the net transfer of 2 joule from the particle, তো পার্টিকেল থেকে আমি 2 জুল নিয়ে নিলাম ফ্রম দ্য পার্টিকেল থেকে, তাহলে পার্টিকেলের নেট ওয়ার্ক কাইনেটিক এনার্জি কত থাকছে, নেট কাইনেটিক এনার্জি থাকছে 5 জুল মাইনাস 2 জুল 3 জুল। তাহলে এই কেসে কি হলো পজিটিভ ওয়ার্ক করলো, এই কেসে কি করলো নেগেটিভ ওয়ার্ক করলো। তা কখন পজিটিভ ওয়ার্ক হবে কখন নেগেটিভ ওয়ার্ক হবে বোঝা গেল। পার্টিকেল কাইনেটিক এনার্জিটা বাড়ছে মানে পজিটিভ ওয়ার্ক হচ্ছে, পার্টিকেল থেকে কাইনেটিক এনার্জিটা কমে যাচ্ছে মানে নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, নেগেটিভ ওয়ার্ক হচ্ছে বলেই কমছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে। তো আজকে এইটুকু, ঠিক আছে। তো লেকচারটা ভালো করে পড়বে, দেখবে, যদি ভিডিওতে কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর ভালো করে পড়তে থাকবে। ফার্স্টে লেকচার 1, এটা লেকচার 2, লেকচার 3তে আমরা ডিসকাস করব, আর লেকচার 3তে আমরা ডিসকাস করব ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, লেকচার 1 এর ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে বা কার্ডেও তোমরা আগে পেয়েছো, দেখে নেবে কিন্তু। তারপরে লেকচার 2 আমরা খুব তাড়াতাড়ি লেকচার 3টাও নিয়ে আসবো। ওকে, তো এই 3টে ভিডিও দেখবে, লেকচার 3ও আসবে, লেকচার 4ও আসবে, একটা ওয়ার্ক ডানটা সিরিজ চলবে একটা। ঠিক আছে, 5-6টা ভিডিও তো হবে ম্যাক্সিমাম, ভিডিওগুলো প্রত্যেকটা দেখবে। ঠিক আছে, কোনোটা জাম্প করে যাবে না। ওকে, তো ভালো করে পড়তে থাকবে, আর যদি কোথাও কোনো ডাউট হয় কমেন্টে বলবো, আমি তাহলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটাকে প্রেস করে দাও। ঠিক আছে, আর একটা লাইক করে দাও সবাই। ঠিক আছে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, তাহলে থ্যাংক ইউ।